মক্কায় এক যুবক বাস করত। পরহেজগার, ক্ষুধাভীরু, তবে খুবই গরিব। একদিন যুবকটি জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল। হঠাৎ সে লক্ষ্য করল মণিমুক্তা খচিত গলার একটা হার রাস্তায় পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই, তাই হারটা সে উঠিয়ে নিল। যুবক দামি হারটির মালিকের খোঁজে হেরেমে এলো। এমন সময় একটা ঘোষণা তার কানে এলো, আমি একটি হার হারিয়েছি, কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে হারটি ফিরিয়ে দিন। যুবকটি এগিয়ে গিয়ে বললেন, আপনার হারটা দেখতে কেমন, বর্ণনা দিন তো। বর্ণনা মিলে গেলে যুবক মণিমুক্তা খচিত দামি হারটি মালিকের কাছে হস্তান্তর করলেন। আশ্চর্যের বিষয় হলো, লোকটা হারখানা ফিরে পেয়ে একটা টু শব্দও করল না, সোজা গটগট করে হেঁটে চলে গেল। যুবককে সামান্য ধন্যবাদটুকুও দিল না। যুবক আল্লাহর কাছে দোয়া করল, ইয়া আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি, আপনি আমার জন্য এর চেয়েও ভালো প্রতিদান জমা করে রাখুন, আমিন। কিছুদিন পর যুবক রুটি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসল। তাকদিরের এমনই লিখন, যুবকের জাহাজ পড়ল ঝড়ের কবলে। পুরো জাহাজ ভেঙে চুরমার হয়ে গেল। হাতের কাছে যে যা পেল সেটা ধরেই ভেসে রইল। যুবকও একটা কাঠের টুকরা ধরে ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে ঠেকল। সেই দ্বীপে সে একটা মসজিদ খুঁজে পেল। যুবকের মন খুশি হয়ে উঠল। মসজিদে গিয়ে শুকরানা ও ওয়াক্তিয়া নামাজ আদায় করল। যুবকের আশ্রয়ের দরকার যেমন, ঠিক তেমনি তার যাওয়ার আপাতত কোনো জায়গাও নেই, ভবঘুরে। তাই সে মনে মনে মসজিদে থাকার সিদ্ধান্ত নিল। সে মসজিদে একটা কোরআন দেখতে পেল। বসে বসে কালামে পাক তেলাওয়াত করতে শুরু করলো। অচেনা যুবককে পবিত্র কোরআন পড়তে দেখে আশেপাশের সবাই আশ্চর্যান্বিত হয়ে চারপাশ থেকে ঘিরে ধরল। অবাক হয়ে প্রশ্ন করল, আপনি কোরআন পড়তে পারেন? যুবক উত্তর দিল, জি পারি। তারা বলল, আমাদের কাছে এই কুরআনুল কারীম অনেক দিন ধরে পড়ে আছে, আমরা কোরআন পড়তে পারি না। আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি। একজন নাবিকের কাছ থেকেই আমরা এই কোরআনটা কিনেছিলাম। আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন যিনি এই কোরআন পড়তে পারতেন। তিনিই আমাদের সবাইকে কোরআন শিক্ষা দিতেন। একবার তিনি হজে গেলেন, আর ফিরে আসেননি। আপনি এখন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে মেহেরবানি করে কোরআন শিক্ষা দিন। যুবক দ্বীপবাসীদেরকে কোরআন শিক্ষা দিতে সম্মতি জ্ঞাপন করল। সে দ্বীপের বাচ্চাদেরকে কুরআনুল কারীম শিক্ষা দিতে লাগলো। তাদেরকে ইসলামের অন্যান্য বুনিয়াদী শিক্ষাও দিতে লাগলো। কিছুদিন পর এলাকার মুরব্বীরা বললেন, আমাদের এলাকায় একজন ইয়াতিম মেয়ে আছে, সর্বগুণে গুণান্বিতা। আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন? আমার কোনো আপত্তি নেই, যুবক লাজুক মুখে সম্মতি জানালো। মেয়ের সম্মতি এবং দ্বীপবাসীর সহযোগিতায় বিয়ে হয়ে গেল। বাসর রাতে স্ত্রীর সাথে যুবকের সাক্ষাৎ হলো। যুবক নববধূকে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে লক্ষ্য করল তার বিবির গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হারটি ঝুলছে। যুবক বিস্ময়ের সাথে বিবির কাছে জানতে চাইল, এই হার তোমার কাছে কিভাবে এলো? নববধূ লাজুক মুখে উত্তর দিল, আমার আব্বু একবার হজে গেলেন। হজের সফরে আমার জন্য একটি হার কিনলেন। দুর্ভাগ্যক্রমে সেই হারটা হারিয়ে গেল, কিন্তু এক মহৎ ব্যক্তির বদান্যতায় হারটা ফিরেও পেলেন। আব্বু সবসময় সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন আর বলতেন, ইয়া আল্লাহ, মক্কার এই মহৎ ব্যক্তির মতো আমার মেয়ের জন্য এমন একজন স্বামী মিলিয়ে দিন। নববধূর কথা শুনে যুবকের দু চোখ বেয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। ইয়া আল্লাহ, আপনি সবচেয়ে বড় হিকমতওয়ালা, আপনার মহিমা বোঝার সাধ্য আছে কার?